নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প দেখার সবাইকে অনুরোধ করছি। মনটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ ছিল, শুধু আমার না, আমাদের পাড়ার সবার। কিন্তু তাই বলে আর বসে থাকলে তো হবে না। আসলে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম নিজেকে কিছু না কিছু দিয়ে আবার ব্যস্ত করে তুলতে শুরু করি। তাই একটা পুরনো ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা সপরিবারে আমরা গেছিলাম মেজদির বাড়িতে। মেজদির যে বালিতে ওর শ্বশুর বাড়ি, তো ও এখন যেহেতু কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকে, বালিতে আমাদের যাওয়া হয়নি বহুদিন ধরে। মেজদির যে বাড়িটা ছিল আগে, সেই বাড়িটাও না এখন পরিবর্তন হয়ে গেছে। সেই বাড়িটা এখন ভেঙে নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে, 5 তলা ফ্ল্যাট। এই আশেপাশে যে বাড়িগুলো সেগুলো অনেকটা দেখলাম এসে পরিবর্তন। প্রায় 6-7 বছর পর তো এলাম। যেহেতু পুপুনের বাড়িতে এসেছি, তাই পুপুন কিন্তু আজকে অনেক কাজ করছে। এইখানে আমরা যে খাওয়া দাওয়া করবো তার কিন্তু সমস্ত গোছগাছ পুপুন করেছে। দেখছো, সমস্ত প্লেট, জলখাবার গ্লাস, সেগুলো সব কিন্তু পুপুন একাই করছে, আমাদেরকে করতে দেবে না। তার সাথে তোমাদের একটা জিনিস শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে না, এই দইয়ের ভাঁড়গুলো কি সুন্দর সুন্দর সাজানো রয়েছে, কি সুন্দর করে প্যাকেজিংটাও রয়েছে। এই দইয়ের ভাতটার না একটা ব্যাপার আছে, বাকি কোনো খাবার তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা মেজদি তুলে রেখেছিল আমার জন্য। দেখো কাকিমা কি সুন্দর বাড়িতে নিজের হাতে মিষ্টি দই বানিয়েছে, আর সেগুলোকেই এখন ওরা সমস্ত ভাঁড়ের মধ্যে করে রাখছে। দেখে মনে হচ্ছে যেন একেবারে দোকানে যেমন বানায় ঠিক সেরকমভাবে। এইগুলো কিন্তু আলাদা ভালোবাসা, আলাদা সুন্দর জিনিস। যে খাবার কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে, বা কোনটা কি কেমন হয়েছে তা না, এই যে কষ্ট করে বানানো, যে বাড়িতে লোক আসবে, অতিথি আসবে তাদের জন্যে, তো এইগুলোই কিন্তু সবচেয়ে বেশি মনের আনন্দ লাগে। তারপর না উঠে এলাম মেজদিদের বাড়ির ছাদে। ওরে বাবা, এ তো অনেক উঁচু। আসলে ওদের বাড়িটা না এখনো যে পুরোপুরি কমপ্লিট হয়ে উঠেছে তা না, কাকু কাকিমারা আর কয়েকজন চলে এসেছে ঠিকই। লিফটও আছে, লিফটটা এখনো তৈরি চলছে, মানে লিফট লেগে গেছে, তার যত ইলেকট্রিকের যেসব কাজকর্ম কিছু বাকি রয়েছে সেগুলো হচ্ছে। আর দেখো একদম 6 তলার মাথায় উঠে এসেছি, পুরো শহরটা দেখা যাচ্ছে। একদম হাওড়া যে আশেপাশে অঞ্চলগুলো সেগুলো, নীল আকাশ, আর তার মধ্যে কত বাড়ি হয়েছে। এত বাড়ি আগে ছিল কিনা জানা নেই, কিন্তু আশেপাশে যেই বাড়িগুলো দেখছি সেগুলো কিন্তু ছিল না। এখন প্রচুর বড় বড় ফ্ল্যাট হয়েছে। আর ওই যে দূরে কি একটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করি, বুঝতে পারছো? এই দেখো, এইটা কিন্তু হাওড়া ব্রিজ। মেজদের বাড়িতে কিন্তু পরিষ্কার হাওড়া ব্রিজটা না ছাদে উঠলে দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতুটাও দেখা যাচ্ছিল। আর সাথে দেখো নিচ দিয়ে যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে না, ওই যে মেন রাস্তা হাইওয়ে দিয়ে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এই দিকটায় যে ফ্ল্যাটগুলো হয়েছে সেইগুলো না দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে পুকুরটা দেখছো না, এই পুকুরটা কেমন যেন একটা ছিল ভাঙাচোরা চারিদিক দিয়ে, এখন খুব সুন্দর করে চারিদিকটা বাঁধিয়ে দিয়েছে। আর দেখতেও না ওর জন্য খুব সুন্দর লাগছে। আর এই যে আশেপাশে যে ফ্ল্যাটগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে, কিন্তু না দেখে মনে হচ্ছে যেন দীঘা বা পুরীতে আসলে যেমন হোটেলগুলো হয় না সমুদ্রের ধারে, ঠিক সেরকম হোটেলের স্টাইলের ছিল। এই যে নীল শেড করা বাড়িটার পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ছোট্ট একটা কালো কালো একটুখানি পুরোনো দিনের। এই যে এই বাড়িটা, এতগুলো বাড়ির মাঝখানে এই বাড়িটা কিন্তু বেশ বোঝা হয়ে গেল যে পুরনো একটা বাড়ি। কিন্তু বাড়িটা না খুব সুন্দর দেখতে ছিল, দেখেই বোঝা যাচ্ছে কোনো এক সময় ঠিক মানে জমিদার ঠিক বলবো না, কিন্তু বাড়িটা না বেশ খুব সুন্দর ছিল। বাড়িতে লোকজন সেভাবে বাস করে কিনা জানি না, কিন্তু খুব পরিষ্কার ছিল, হয়তো অল্প কিছু লোক হয়তো সেখানে বাস করে। আর দেখেছো চারিদিকে কত বড় বড় বাড়ি হয়ে গেছে, এত বড় বাড়ি কিন্তু আগে ছিল না। আর এই যে বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে দেখছো, এর পিছনে হচ্ছে অনুপমদার মামার বাড়ি, ওটাও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু এখন আর এই বাড়িগুলোর জন্য দেখা যাচ্ছে না। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে এসছে, এখন আমরা যাব বাড়ির দিকে। তাই কাকু উপরেই দাঁড়িয়ে আছে, কাকুকে আমরা না করেছি, অনেকটাই বয়স হয়েছে, কাকুর শরীরটাও ভালো না যে তুমি আর নেমো না। তো আমরা ওর জন্য নিচে চলে এসেছি, আর কাকিমা তাও নেমেছে টুকটুক করে। আর এই যে মেজদির কোলে কোলে নেমেছে আমাদের ঘন্টু বাবা।
মেজদি এখানে কদিন থাকবে, অনুপমদা ফিরে যাবে আবার ব্যাঙ্গালোরে। আর মেজদি যেহেতু আমাদের ওদিক থেকে গেলে সুবিধা হবে, তাই মেজদি আবার কদিন পর চলে যাবে আমাদের বাপের বাড়িতে, মানে ওই বাড়িতে। ওই যে কাকিমা এসে বাইরে দাঁড়িয়ে আছে, আমরা সবাই কাকিমাকে বাই করে দিয়েছি। আর এখন অর্পিতা ভিতরে দাঁড়িয়েছে, বাবা আসছে, অর্পিতা বাবাকে নিয়ে একেবারে আসছে। এই জায়গাটা কিন্তু বারে বারে দেখছি আর ভাবছি অনেক পরিবর্তন হয়েছে, আগের মতন কিন্তু নেই। শুধু এই সামনের যে বাড়িটা আর এই আম গাছটা এইটা রয়েছে। আর এই যে আমাদের ঘন্টু বাবা এখন অনুপমদার কাছে আদর খাচ্ছে। আসলে অনুপমদা যে ফিরে চলে যাবে, তাই অনুপমদার সাথে দেখা হবে না, তাই অনুপমদা আবার কবে আসবে, তাই এখন একটু ঘন্টু বাবাকে আদর করে দিচ্ছে। তো চলো সবাই আমরা এখন এগিয়ে যাই, কাকিমাকে আমরা বিদায় জানাই, বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাই। মেজদির বাড়ির ছাদের উপর থেকে একটা বাঁধানো পুকুর দেখেছিলাম না, এটা হচ্ছে ঠিক সেই বাঁধানো পুকুরটা এই সামনেই। চারিদিকটাই বাঁধানো, খুব সুন্দর, কিন্তু সামনের দিকে একটুখানি গাছপালা হয়ে রয়েছে। এগুলো একটু পরিষ্কার করে নিলে আরও ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু আগে না এত গাড়ি বা এত দোকানপাট ছিল না, এখন যেন চারিদিকে অনেক দেখলাম বড় বড় সব দোকানপাট হয়েছে। সোনার দোকান, বড় বড় সুন্দর সুন্দর জামা, শাড়ি, অনেক দোকানপাট দেখলাম। মেজদিদের এই জায়গাটা না আগাগোড়ায় মেজদিরা সবাই মিলে খুব সুন্দর করে সরস্বতী পুজো, যে কোনো অনুষ্ঠান, মানে পয়লা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, খুব ওরা আনন্দ করতো। প্রভাত ফেরি হতো, দেখতে না বেশ সুন্দর লাগতো। মেজদি সমস্ত কিছুর ভিডিও করে করে পাঠাতো। এখন হয় কি না জানি না, মেজদিও এগুলোতে অংশগ্রহণ করতো, সাথে কাকু, কাকিমা, অনুপমদা সবাই মিলে অংশগ্রহণ করতো। এটা কিন্তু ওদের এখানে এই সাংস্কৃতিক প্রোগ্রামটা কিন্তু খুব ভালো ছিল। তো এখন চলো আমরা এক এক করে সব গাড়িতে উঠে এখন বাড়ির দিকে রওনা দিই। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, দেওয়ার পর আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। এখন আমরা প্রায় আমাদের বাড়ির সামনে চলে এসেছি। এখন বাইপাসে দাঁড়িয়ে সবাই একটু বললো দাঁড়িয়ে একটু চা ঠা খাবে। এই তো আমি গাড়িতে এসেছিলাম ঘুন্টুলু বাবাকে নিয়ে। ঘুন্টুলু বাবাটা আমার কোলেই ঘুমাচ্ছিল। তো বেশ ঘুমানোর পর ওর অনেকক্ষণ পর মনে হলো গাড়িটা হয়তো চলছে না, তার জন্য ও ঘুমতে উঠে গেছে, কিন্তু কান্নাকাটি কোনো রকম করেনি, খুব ধৈর্য শক্তি। কিন্তু দেখলাম যখন ঘুন্টুলু বাবা আমাদের ঘুম থেকেই উঠে পড়েছে, তাহলে আর গাড়িতে বসে কি করি, তার জন্য আমি ওকে নিয়ে গাড়ির থেকে নামলাম। ভাবলাম সবাই যখন একটু বাইরে বেরিয়ে মুক্ত বাতাস নিচ্ছে, তাহলে আমি আর ঘুন্টুলু বাবাই বা কেন গাড়িতে বসে থাকবো, আমরা দুজনে নেমে এলাম তাই বাইরে। ও কিন্তু খুব খুশি, বাইরের চারিদিক দেখছে, আলো, লোকজন, গাড়ি যাচ্ছে, হাওয়া দিচ্ছে, খুব কিন্তু খুশি হয়েছে। এরপর একেবারে আমরা সোজা বাড়ির দিকেই রওনা দিয়েছি, আর কোথাও থামাথামির পালা নেই। তোমাদের সাথে অনেক গল্প বাকি আছে, আবার পরে হবে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো আর আমাদের জন্য প্রার্থনা করো।